হাই গাইজ, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দতে আছো, মজাতে আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12টা, আর সকালবেলা আমি উঠে ব্রেকফাস্ট করে গুড গার্লের মতো একদম সবকিছু করে টোরে আমি একদম রেডি হয়ে গেছি। তার কারণ আমি আজকে যাব হচ্ছে সোলো ডেটে। নিজের সাথে সময় কাটানো, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইউর লাইফ। একা থাকা ইটস নট ইম্পসিবল, বাট নিজের সাথে কখনো কখনো ডেটে চলে যাওয়া আই থিঙ্ক নাইস। যাই হোক, বাড়তি কথা বলবো না। তো আমি এখনো রেডি হইনি, জাস্ট জামা আর প্যান্টটা পরে কোনোরকমভাবে হয়ে আনলাম না। আমি ব্লগটাকে স্টার্ট করি অ্যাটলিস্ট ইন্ট্রোটা দিয়ে। তো এবার আমি মেকআপ শুরু করব, তারপরে বেরোবো। এখন বাজে তো 12টা, 12:30টার প্ল্যান আছে, আর আমার হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে যাব। তো নাথিং, নট দ্য বিগ ডিল। তো চলো তাহলে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো লেটস স্টার্ট দিস ব্লগ। অ্যান্ড আর একটা জিনিস আমি বলে দিই, আজকে এখানে কলকাতার বালিগঞ্জে একটা কয়েন এক্সিবিশন হচ্ছে, তো সেটাও আমার দেখতে যাওয়ার খুবই ইচ্ছা। নাথিং দ্য লেস, আমি জানি না কতটা কি আমি ক্যাপচার করতে পারবো সেখানে, বাট যাই, গিয়ে যেইটুকুনি পারবো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তাহলে এবার গিয়ে মেকআপটা করে তারপরে। যেহেতু আমার স্কিনটা ঠিকঠাক কদিন ধরে আমার সাথ দিচ্ছে না, তো আমি অতিরিক্ত কিছু করবো না। দেখতেই পাচ্ছ পিম্পলস, মানে যখনই কোথাও যাওয়ার হয়, কোথাও কোনো ঘুরতে যাওয়া বা কিছু প্ল্যান হলে ওরা বুঝে যায় সবার প্রথমে যে ও যাবে, তো ওকে দেখতে খারাপ লাগতে হবে। তো যাই হোক, আমি জানি না, বাট হতেও পারে মেকআপের কিছু ইস্যুস মেবি হতে পারে, কনস্ট্যান্টলি হয়ে আসছে, তো তাদেরও একটু রেস্টের দরকার থাকে মেবি। তো আমি অতিরিক্ত কিছু করব না, জাস্ট হালকা ফুলকা করে তারপরে আসছি। This is my outfit of the day. So this is my outfit of the day and minimum makeup. তো এবার বেরোবো, তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। বাইরে আজকে বৃষ্টি পড়ছে, তো আমি যে জিন্সটা পরেছিলাম সেটা আবার চেঞ্জ করে এলাম, কারণ ওটা প্রচণ্ড কাদা লেগে যাচ্ছে। তো ওই জন্য এখন উবের বুক করলাম। অ্যান্ড বৃষ্টি হালকা হালকা পড়ছে, ভালোও লাগছে, বাট ঠিক আছে, কোই বাত নেই। হলে একটা সমস্যায় উবেরগুলো নিতে চায় না, আমাকে সেই টোটো অটো করে যেতে হবে। চাই কি যায় আমি। এখনো বৃষ্টি কমে না, এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি কমবে না, প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। এমনই একটা দিনে এসছি। তো আমি এই জাস্ট উবের করে আসলাম হচ্ছে হলদিরামসে। এখানে বেসিক্যালি ওই কয়েনের এক্সিবিশনটা হচ্ছে, তো সেটাতে গিয়ে এসছি। তো চলো, যতটা পারবো আমি চেষ্টা করবো দেখানোর তোমাদের সাথে। তো এখানে অ্যালাউড নয়, যতটা পারবো লেখাই আছে, দেখতেই পাচ্ছ, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করবো। তাও ছিলাম, বাট ভিডিও কিছু অ্যালাউড ছিল না। তাও আমি যতটা পেরেছি আমি ছবি তোলার চেষ্টা করেছি, কিন্তু তারপরে ভালো লাগছিল না, ওই জন্য বেরিয়ে এলাম। প্রথমবার এসে কিছু বুঝিই না, চিনিই না, জানিই না, বাট স্টিল অনেক কিছু দেখলাম। যেরকম আমি আস্তে আস্তে বাড়িতে গিয়ে বলবো তোমাদের। ফিলহাল এখন আমি যাচ্ছি যে কোয়েস্ট মলে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবো, লাঞ্চ করবো। অ্যান্ড এই ফালতু বৃষ্টি ভালো লাগে, বর্ষাকালে বৃষ্টি হয়, শীতকালে বৃষ্টি হচ্ছে। তো এখন যাবো কোয়েস্ট মলে, কাছেই, তো চাপ হবে না বেশি। এখান থেকে দেখাচ্ছে যে 800 মিটার্স। তো আর অনেকদিন আমি কোনোদিন কোয়েস্ট মলে আসিও নি, বাট যাই, চলে এসছি। মল না অন্য কিছু, ব্র্যান্ডেড ছাড়া কোনো কথাই নেই ভাই। তো খিদে পেয়েছে না ধারণার বাইরে। আমি জাস্ট এলাম, আমি কিছু একটা অর্ডার করবো। আর এখানে মানে ফাঁকা পথ, ছোটো ছোটো বেশ। এখানে এলাম ঠিকই, কিন্তু খাবারের জায়গা ঠিকঠাক কিছু নেই। ঘুরে ফিরে আমি সেই ঘুরে ফিরে KFC থেকে অর্ডার করলাম, খাই, আর কি করবো, আর কিছু নেই ওখানে। একা একা আসা ইজ নট ইম্পসিবল, বোরও হচ্ছে, বাট ইয়া। এই আমার লাঞ্চ।
খাওয়া দাওয়া হয়ে গেছে, ডান। আর এখন একটুখানি ঘুরে বেড়াচ্ছি মলটাতে। তো লাইফস্টাইলে গিয়েছিলাম, বাট তেমন কিছু ভালো লাগলো না। কি করবো আর, দেখি আমাদের জন্য জুডিওই বেস্ট, যা বুঝলাম। मेरी देखो उधर गुची है और गुची खरीदने का औकात नहीं है अभी भी। সেদিন যাব ওই এরকম কোট রয়েছে, ফ্রেঞ্চ কোট, আর ওই মাফলারটা ওইভাবে যাব। এখন বাজে হচ্ছে প্রায় 6টা নাগাদ, আর আমি বেরিয়ে গেছি। খুবই সুন্দর মল, বাট ফুড কাউন্টারটা আর একটু বেশি কিছু হতে পারতো। কাজ হচ্ছিলো যদিও বা, বাট প্রচণ্ড ভালোই গেল, বেশ খেলাম দিলাম ঘুরলাম। এবার বাড়িতে ফিরতে হবে। তো আমি জাস্ট মেট্রোতে এলাম, এবার বাড়ির দিকে ফিরবো। তো চলো যাওয়া যাক। ফাঁকা ফাঁকাই আছে, বাট স্টিল। তো একটু আগেই জাস্ট আমি বাড়িতে আসলাম, আর আমার ফোন ডেড হয়ে গেছিলো, তাই জন্য বেশি ব্লগ করতে পারিনি আসার সময়টায়। যাই হোক, তো তোমাদের সাথে কিছু কথা বলার ছিল, তাই জন্য আমি আবার এসে কথাটা কন্টিনিউ করি। আমি মাঝে সাঝেই নিজের মতো করেই বেরিয়ে যেতে পছন্দ করি। তার কারণ নিজে কখনো কখনো বেরোলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, যেটা হয়তো আর 5টা মানুষ বা ফ্যামিলি থাকলে সেই জিনিসটা শেখা যায় না, যতটা আমার মনে হয়। অ্যান্ড আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, খুব তো কিছু করিনি, বাট স্টিল কখনো কখনো যদি একটু সময় বের করে হোক, তো জাস্ট একাই তোমরা বেরিয়ে যাও। অ্যান্ড আমার এই পয়েন্ট অফ টাইমে আমি মাঝে সাঝেই দেখবে একা একা বেরোই, একা একা যতটা পারি ওই কিছুই না, ঘুরে এলাম, তোমাদের সাথে দেখালাম, যা যাই করলাম। যেখানে পারিনি সেখানে সেটা আমি এগেনস্টে গিয়ে তো আমি দেখাতে পারবো না সেই জিনিসটা। প্রথম থেকে আমি সেই জিনিসটা তোমাদের বলেছি যে আমি এক্সিবিশনে কতটা কি করতে পারবো আই ডোন্ট নো, চেষ্টা করব। তো আমি তাও কিছু কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি। অ্যান্ড এটা প্রথম এক্সপিরিয়েন্স, কয়েন এক্সিবিশনে আমি প্রথমবার গেলাম। সেখানেও অনেক পুরনো পুরনো জিনিস দেখা নিজের স্বচক্ষে, সেটা বলে প্রকাশ করতে পারবো না। যারা একটুখানি হিস্ট্রি বা এইসব জিনিস পছন্দ করো তাদের জন্য তো কোনোদিন এই জিনিসগুলো খবর রেখো। অ্যান্ড সেখানে যেও, সেখানে গিয়ে সেই জিনিসগুলো দেখো। কিনতে আমি বলবো না, সেটা যার যার সামর্থ্যর মধ্যে যে জিনিসটা হয় সেই জিনিসগুলো দেখো। অনেক কিছু জানার থাকে তাতে, অনেক কিছু শেখার থাকে তাতে। অ্যান্ড পুরনো পুরনো জিনিস আজকালকার দিনে আমরা খুব রেয়ার দেখতে পাই। অ্যান্ড যখন এইসব জিনিস হচ্ছে, তারাও চাইবে যে তাদের এখানে আসুক, মানুষজন দেখুক। তো আমি বলবো যে এইসব জিনিসেও যেও, পার্ট নিও অ্যাটলিস্ট, তাতে অনেক কিছু শিখবে তোমরা। অ্যান্ড আমিও তাই জন্যই আজকে এই প্রথমবার গেলাম, খুবই ভালো লাগলো যেইটুকুনি টাইমেই ছিলাম। আর তারপরে বেরিয়ে তো খেলাম, মলটায় গেলাম। ওভারঅল আমার দিনটা সত্যি ভালো গেছে। তো আমি একটাই জিনিস বলবো তোমাদেরকে, যে কখনো যদি একটু সময় পাও, সময় বার করে নিজেই চলে যাও। কাউকে লাগবে না, কিচ্ছু না। কাউকে লাগলে ওই ব্যাপারটাই হয় না, ওই নিজের ব্যাপার জিনিসটা। তো একা থেকে বেরিয়ে একা ঘুরে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো আমি বলবো যে একা যাও, ঘুরে বেড়াও, সেলফ ডেট করো, যেটা ইম্পর্টেন্ট এখনকার দিনে বেসিক্যালি। তো আর বেশি বড় করবো না এই ব্লগটা। আশা করি তোমাদের এই ছোট্ট খাট্ট ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, খুশি থেকো, আনন্দ থেকো, মজা থেকো। বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।